সাক্ষাৎকার গ্রহণকারী, এখানে তোমার নিজের যে যার নাম লিখবে। সাক্ষাৎকার গ্রহণের স্থান ও সময়, এখানে যে জায়গায় যে কোনো একটা জায়গা দেবে যেখানে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং সময়টা অবশ্যই উল্লেখ করবে। সাহিত্যিকের নাম, সাহিত্যিকের একটা নাম লিখবে, যে কোনো নাম দিলে হবে, তোমার বন্ধুদের নামও তোমরা দিতে পারো। ভূমিকা, ভূমিকাতে দুটো প্রশ্ন করা হয়েছে। এক হচ্ছে আপনার সাহিত্যিক জীবনের শুরুটা কেমন ছিল, এবং 2 নম্বর প্রশ্ন করবে প্রথম যে লেখাটি লিখেছিলেন সেটির পেছনে কি কোনো অনুপ্রেরণা কাজ করেছিল। 2 নম্বর পার্টে আসছে সাহিত্যিক জীবন সম্পর্কে প্রশ্ন করা। কী প্রশ্ন করবে, আপনার লেখালেখির প্রধান বিষয়বস্তু কী। 4 নম্বর প্রশ্ন, আপনি কোনো লেখক বা সাহিত্যিকের দ্বারা কি কোন লেখকের দ্বারা সবথেকে বেশি প্রভাবিত হয়েছেন। 5 নম্বর প্রশ্ন তুমি করবে যে সাহিত্যিক জীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং। তৃতীয় যে পয়েন্ট নিয়ে তুমি কথা বলতে পারো সেটা হচ্ছে সাহিত্য ও সমাজ। আপনার মতে বর্তমান সমাজে সাহিত্যের ভূমিকা কিভাবে পরিবর্তিত হয়েছে। এরপরে প্রশ্ন করতে পারো তরুণ প্রজন্মের প্রতি সাহিত্যে আগ্রহ বাড়ানোর জন্য আপনার পরামর্শ কী আছে। আর 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার সাহিত্যকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের শেষ যে আছে যে ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা। আপনার ভবিষ্যতের কোনো সাহিত্যিক পরিকল্পনা সম্পর্কে আমাদের কিছু বলবেন। আপনার জীবনের সাহিত্য নিয়ে কী করতে চান সেটা নিয়ে একটু আমাদের বলবেন। এবং 10 নম্বর এবং শেষ প্রশ্ন, নতুন প্রজন্মের লেখকদের জন্য আপনার বার্তা কী বা আপনি কী বলতে চান। একদম শেষে আসবে সমাপ্তি ঘোষণা করবে, সেটা কী করবে, 2টো প্রশ্ন করবে। এক হচ্ছে আপনার জীবনের সবথেকে স্মরণীয় সাহিত্যিক অর্জন কোনটা, তো কী কী পুরস্কার আপনি পেয়েছেন সেই জিনিসগুলো। আর 12 লাস্ট প্রশ্ন হচ্ছে আজকের এই সাক্ষাৎকার সম্পর্কে আপনার কোনো কি বিশেষ মন্তব্য আছে। 6 নম্বরে যেটা লাস্ট, তাকে যেহেতু তুমি তো সময়টা নিয়েছো তাকে তুমি ধন্যবাদ জানাচ্ছ, যে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আশা করি আপনার কথা আমাদের পাঠকদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক হবে। তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো প্রজেক্টের উত্তর জানা না থাকলে অবশ্যই কমেন্ট করো, সেটা নিয়ে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিও বানিয়ে দেবো। এবং সাথে প্লেলিস্ট যেগুলো আছে সেগুলো তোমরা সাবস্ক্রাইব দেখে রাখো, সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।